প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম, এতে বিপাকে ভোক্তারা। আজকের বাজার পরিস্থিতি জানাতে জয়পুরহাট, ময়মনসিংহ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা, ইলিয়াস আহমেদ এবং সুমন কবির। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে। রেজা, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাছুয়া বাজার। এটা হচ্ছে জয়পুরহাট শহরের প্রতিদিনের যে সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকে। তো একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যে প্রতিদিনের যে মানে বাজারে এসে যেটা সাধারণ ক্রেতারা যেটা জানিয়েছেন যে লাফিয়ে লাফিয়ে কিন্তু আলুর দাম বাড়ছে, অর্থাৎ এই 55 টাকা থেকে আপনার কিন্তু লাফিয়ে লাফিয়ে আজকের বাজার 70 থেকে 75 টাকা পর্যন্ত, 80 টাকা পর্যন্ত বাজার বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিন্তু গত 2 দিন আগে 140 টাকা ছিল, সেটা কিন্তু আজকে 150 টাকা। এবং মানে বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা ছিল 80 টাকা। তো আরেকটা জিনিস জানিয়ে রাখি যে শীতকালীন যে আপনার সবজিগুলো যেগুলো এই যে আগাম ওঠে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যে বিগত সময়ে যে বৃষ্টি এবং কিছু আবহাওয়া জনিত কারণে কিন্তু এবারে কিন্তু আমদানি কমে, কারণে কিন্তু এই সময় কিন্তু 30 টাকা থেকে 50 টাকার মধ্যে সকল সবজি থাকে। কিন্তু এবারে কিন্তু সিমের বাজার কিন্তু 100-120 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি সব জিনিসই কিন্তু এরকম ডবল দাম, অর্থাৎ গত বছর যা এই মৌসুমে যে থাকে তার চেয়ে ডবল দাম। মাছ মাংসের দাম যদি আমি বলি যে এই 250 টাকা থেকে রুই কাতলা মৃগেল 500 টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে। এবং প্রত্যেকটা যে জিনিসই কিন্তু দাম কমেনি। এই চালের দাম 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এবং পাশাপাশি যে অন্যান্য যে সকল যে তেল সরিষার তেল কিন্তু 160 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সয়াবিন তেলও কিন্তু 160 টাকা ছিল, সেটা কিন্তু এখন 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আমি একজন ক্রেতার সঙ্গে এখানে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা? বাজারে বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এখানে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক কিছু তরকারি যা কিনা পারতেছে, যেমন করে পেঁয়াজের দাম, আলুর দাম ঊর্ধ্বগতি। পেঁয়াজে আগে ছিল 110 টাকা, এখন বর্তমানে পেঁয়াজের দামটা 100 টাকা। তারপরে আপনার হলো আদার্স আরো জিনিসপত্র যেগুলো আছে, আলু আগে ছিল 50 থেকে 55 টাকা, এখন সেই আলু 75 টাকা এক লাফে। আর এটা আমরা দেখছি বিগত সরকারের সময় এই দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতি ছিল, কিন্তু সেই সরকারের আমরা দেখছি এখান থেকে সেই সরকার থেকে এখানে আরো বেশি। এখন এখানে নিশ্চয়ই এখানে সিন্ডিকেটের কোনো হচ্ছে, কারণ সাধারণ মানুষের ভাই এখানে খেটে খাওয়া মানুষ, আমরা তো দুঃখী মানুষ, আমরা তো এখানে ক্রয় ক্ষমতা উঠবে, সাধারণ মানুষের খাওয়া দাওয়া খুব কষ্ট সাধ্য হয়ে গেছে। আর বিশেষ করে বাজার মনিটরিং যে বিষয়টা, এই সরকারের সিন্ডিকেটের যে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট আছে, সিন্ডিকেট গুলো সরকার মনিটরিং কিভাবে করতেছে বুঝতেছি না, কিন্তু আসলে এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এখানে যে সরকারি সংস্থাগুলো আছে, সরকারি সংস্থা যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ, কৃষি বিপণন, কৃষি বিভাগ সহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কিন্তু নিয়মিত তারা পরিচালনা করছেন, কিন্তু তাতে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। এখানকার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে বাজার ব্যবস্থাপনায় কিন্তু নিয়মিত ভাবে কিন্তু তারা মনিটরিং করছেন এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দিচ্ছেন, কঠোর ভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এই নবাগত জেলা প্রশাসক তিনি এসে মোটামুটি চেষ্টা করছেন, কিন্তু তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। তো এখানকার যে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি ছিল। আমি এখন ময়মনসিংহের ইলিয়াসের কাছে চলে যাচ্ছি। ইলিয়াস, ময়মনসিংহের সবজির বাজারে কিন্তু এখনো পর্যন্ত স্বস্তি মেলেনি, অর্থাৎ আমরা দেখেছি বাজারে এই ভরা মৌসুমে সবজির প্রচুর সরবরাহ থাকলেও বিক্রেতারা বলছেন যে তাদেরকে কিন্তু বাড়তি দামে কিনে এনে অতিরিক্ত দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে, যার কারণে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে এই যে তাদের হাসপাস অবস্থা সেটি কিন্তু কখনোই কমবে না। সেই বিষয়টি বলছিলেন
বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি গত বছর এই সময়ে ময়মনসিংহের সবজির বাজারে সবজির যে দাম ছিল, এবছর কিন্তু একই সময়ে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা করে কিন্তু বেশি রয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু আজকের ময়মনসিংহের বাজারের সবজির দাম একটু জানাতে চাই। আজকের বাজারে কিন্তু গাজর বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। আমরা দেখেছিলাম গত সপ্তাহে বেগুন কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিটি সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা এবং ক্রেতারা কিন্তু বলছেন যে এই সময়ে অর্থাৎ বড় মৌসুমে প্রচুর পরিমাণ সবজি ময়মনসিংহের বাজারে সরবরাহ থাকলেও কিন্তু সবজির দাম কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন এবং যারা মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সেই বিষয়টি বলছিলেন। শুধু সবজিতে অস্বস্তি নয়, এছাড়াও মাছ মাংসের বাজারেও কিন্তু অস্বস্তি বিরাজ করছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকা কেজি দরে। এছাড়াও আমরা দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে এবং এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। 500 টাকার নিচে কিন্তু আমরা দেখেছি যে ছোট মাছ সেটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মাছের দামও কিছুটা চড়া রয়েছে এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে বাজার মনিটরিং যদি জোরদার করা দাম কিন্তু কিছুটা কমে যায় এবং যখন মনিটরিং ব্যবস্থা উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু পুনরায় সবজির দাম বেড়ে যায়। সেই বিষয়টি বলছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে এই সবজির মৌসুমে সবজির সরবরাহ কিছুটা বাড়তি থাকলেও কিন্তু দাম কমছে না। অর্থাৎ তারা বলছেন যে তারা পাইকারি মূল্যেই কিন্তু বেশি দামে সবজি ক্রয় করে থাকেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে হয়তো আরও সপ্তাহখানেক পরে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে বড় বড় বাজারগুলো রয়েছে, অর্থাৎ আমি এখন রয়েছে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার মেছোয়া বাজারে রয়েছে, সেই বাজার সহ ময়মনসিংহের নতুন বাজার, রেলক্রসিং বাজার, সেইগুলোতে কিন্তু তারা তাদের যে মনিটরিং ব্যবস্থা তারা কিন্তু জোরদার করেছেন এবং আমরা মনিটরিং ব্যবস্থা অর্থাৎ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু বাজার তদারকি করে থাকেন। এছাড়াও মাছ মাংস সহ এবং পেঁয়াজের জাজ কিন্তু কিছুতেই কমছে না। দেশি পেঁয়াজও কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অর্থাৎ সাধারণ ভোক্তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে আনতে হবে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বাজারে এসে কোনোভাবেই কিন্তু মেলাতে পারছেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরাও কিন্তু বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে বাজারে প্রচুর পরিমাণ সবজির সরবরাহ রয়েছে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলেই কিন্তু বাজারে যে স্বস্তি সেটি কিন্তু অনেকটাই ফিরে আসে এবং সেই বিষয়ে ভোক্তারা বলছিলেন প্রতিনিয়ত বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজারের দরদাম নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে আরো জানতে চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। জি ইলিয়াস, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার বাজার পরিস্থিতি একই, তবে একটু জানি একই। কুমিল্লার সকল বাজার আমরা ঘুরেছি এবং দেখেছি আসলে কুমিল্লার পর্যাপ্তভাবে আসলে বাজার মনিটরিং নেই। আর একটা বিষয় জানি রাখি, কুমিল্লার যে সবজি বাজার রয়েছে গত সপ্তাহ থেকে আসলে এই সপ্তাহে সবজি বাজার প্রতি কেজিতে দেখেছি 10 টাকা থেকে 20 টাকা কমেছে, তবে কিছু কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে আলুর দাম যেখানে 60 টাকা চলে এই সপ্তাহে এসে আলুর দাম হয়েছে 70 টাকা। আর একটা বিষয় জানি রাখি, কুমিল্লার যে পেঁয়াজের কেজি 110 টাকা থেকে 100 টাকা হয়েছে। আদা রসুন 5 টাকা হচ্ছে 60 টাকা কমেছে। তবে এখানে যদি বলি ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে আসলে 100 টাকা, বাঁধাকপি 80 টাকা। আপনার যদি বলি প্রতিটি বাজার আমরা ঘুরেছি, তারা বলছেন যে পর্যাপ্ত আসলে সিন্ডিকেটের থাবা থেকে যেন বের হতে পারছে না কুমিল্লার যে বাজারগুলো, এবং সেই দিক থেকে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত রয়েছে তারা আসলে রয়েছে বড় বিপাকে। তবে একটা বিষয় জানা যায়, কুমিল্লার সকল বাজার আমরা ঘুরেছি, পর্যাপ্ত শীতের সবজি উঠলো, যেভাবে কমার কথা চলে আসে ওইভাবে বাজার পরিস্থিতি আমরা কমতে দেখিনি। তবে কুমিল্লা যারা রয়েছে
এই সচেতন মানুষ তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংটা আরেকটু বৃদ্ধি করা উচিত। বিশেষ করে যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজার আসলে অনেক বেশি ঊর্ধ্বমুখী এবং সেই দিক থেকে যদি বলি আপনার যে গরুর মাংসের বাজার 800 থেকে 750 বিক্রি হলো তেমন একটা ক্রেতা পাচ্ছে না। খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা। বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন আসলে এখন আর খাসি বা এই গরুর মাংস কিনে খাওয়ার মতো আমরা অবস্থায় নেই। আপনি যদি জানেন এরা কি কুমিল্লাতে পটল বিক্রি 60 টাকা, এখানে এটা কোটে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা, আপনার ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর যদি আরেকটু বেশি বলতে চাই, কুমিল্লার সকল বাজার আমরা ঘুরে দেখেছি, আসলে তারা বলছে যে সিন্ডিকেটের থাবা থেকে সে বেরোতে পারছে না। বাজার পর্যাপ্ত সবজি উঠলো, কেন সবজি দাম করে? এই সময় সবজির দাম কমার কথা ছিল 30 থেকে 40 টাকা কেজিতে, আসলে কিনা কেন ক্রয় করার কথা সেখানে আমরা 70 থেকে 80 টাকা করে ক্রয় করছি। আমি প্রতিদিন বাজারের যারা রয়েছে বাজার কমিটির সাথে কথা বলার চেষ্টা, তারা বলছেন আসলে সিন্ডিকেট কোথা থেকে কিভাবে দামটা বাড়াচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। তবে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সকল যারা সাধারণ ক্রেতারা, এবং তারা বলছেন যে বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী বাজারের যে সিম ভাই এত দাম কেন আপনাদের? টমেটোর দাম কত করে, আলু কত? আলু দাম ভালো মোবাইল থেকে আমরা তো মনে করেন আমার দিকেই লাভ নাই, আমি আজকাল দোকানদারি করি। দাম তো 60 টাকা 70 টাকা হয়ে গেল। এটা মোবাইলে জিজ্ঞেস করেন, আমরা তো কিনে খুচরা। আসলে তারা বলছেন যে মহল থেকে যে দাম আসে সেই দামে তারা 60 থেকে 70 টাকা বিক্রি করছে। সিন্ডিকেট খাবার থেকে বেরোতে পারছে না। কুমিল্লা বাজার মনিটরিংয়ের পর্যাপ্ত অভাব রয়েছে এবং সেই দিক থেকে মাছের বাজার খুব ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা করে এবং রুই মাছ 450 থেকে 500 টাকা মতো বিক্রি হচ্ছে। এই ছিল কুমিল্লা বাজারে সর্বশেষ ইসরাত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।